গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। জানি সবাই খুব ভালো নেই, আমিও খুব ভালো নেই। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগস। তো ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে, ওয়েদার খুব একটা ভালো নেই। আর দেখে মনে হচ্ছে না যে সারাদিন বৃষ্টি আর কমবে। তো সারাদিন বৃষ্টি তো আর কমেই নি, তো সারাদিন আমরা কোথাও বেরোতেও পারিনি। আর বিকেলবেলা বাবা বললো চলো সামনে থেকে ঘুরে আসি, সামনে একটা মেলা বসেছে। তাই আমরা সবাই মিলে মেলা ঘুরতে বেরিয়েছি। আর বেরিয়ে আমরা দেখলাম এখানে একটা না তিনটে মেলা বসেছে। তো আমাদের রুমের থেকে সামনে যেটা ছিল আমরা সেটাতেই এসেছি। আর এসে দেখলাম মেলাটা বেশ ভালোই বসেছে। তো সবাই সবার মতো যে যেদিকে পারছে চলে যাচ্ছে, যার যে দোকানে ইচ্ছা ঢুকে পড়ছে। তো মা এদিকে প্লেট দেখছে, দিদিও দেখছে কাপ প্লেট। আসলে আমরা এখানে নতুন শিফট হয়েছি কলকাতায়, তো জানোই তো কত কিছু প্রয়োজন হয়, তো সেগুলোই দেখছে যে পাওয়া যায় কি না। অ্যাকচুয়ালি মেলা থেকে নেওয়ার মতো তো কিছুই নেই, সবাই আর কি সেই জিনিসপত্রই দেখছে যে ঘরের জন্য কি নেওয়া যায়। দেখো কি সুন্দর আচারের দোকান বসেছে, আর এদিকে নাগরদোলনা বসেছে। আর ভাই তো গিয়েই সেই খাবারের দোকানে ঢুকে পড়েছে। সবাই দেখছে কে কি খাবার খাবে। নাগরদোলনা দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু আমি কখনো উঠিনি। শুনেছি নাগরদোলনায় উঠলে নাকি মাথা ঘোরে, সেই ভয়ে আমি আর কখনো উঠিনি। আর সবাইকে দেখেছি ওঠার পরে যে চিৎকার করে, আমার আর সাহসও হয়নি কখনো। এদিকে ব্যাগের দোকান বসেছে খুব সুন্দর। আর আমি শুধু বারবার নাগরদোলনায় দেখছি যে আসলে কি এটা থেকে উঠেছে নাকি এটা শুধু এমনিই চলছে। বেশ ভালো দোকানপাট বসেছে মেলাটায়। এদিকে আমরা চলে এসেছি ভেলপুরির দোকানে। ভাই আর দিদি এখানে ডিসাইড করতে পারছে না যে ওরা ভেলপুরির কটা প্লেট নেবে। দোকানটা দেখতে বেশ সুন্দর দেখো, সেজন্যই আমরা ঢুকেছি যে গিয়ে দেখি খেতে কেমন হয়। এই হচ্ছে আমাদের ভেলপুরি রেডি হয়ে গেছে, এখন এটা টেস্ট করার পালা। ভেলপুরিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই টেস্টি হয়েছে। আর এই আমি টেস্ট করে নিচ্ছি। আর বাবা বলছে দিয়ে আমিও একটু টেস্ট করে দেখি। এদিকে ভাই আর আমার খাওয়া দাওয়া চলছে। ভেলপুরিটা সত্যি খেতে খুব ভালো ছিল। বাবা বলছে তুই একাই কেন খাচ্ছিস আর ভিডিও করছিস, আমাকেও ভিডিওতে নেই। দেখো দেখতেও কি টেস্টি লাগছে। ভাইকে জিজ্ঞেস করছি যে কমপ্লিমেন্ট দে, ও বলছে খেতে অসাধারণ হয়েছে। ছোটোবেলায় যেরকম মেলায় গিয়ে আমরা খুনসুটি করতাম, তো এখানেও ভাই আর আমার খুনসুটি চলছে। মানে মেলায় আসবার খুনসুটি করবো না, এটা তো হতেই পারে না। তো সেটাই করছি ভাই আর আমি। ভেলপুরি খাওয়ার পরে সবাই ফুচকার দোকানে গিয়ে লাইন দিয়ে দিয়েছে। তো ওদের ফুচকা খাওয়া হয়ে গেলেই মাদেরকে দেবে, তো মারা দাঁড়িয়ে ওয়েট করছে কখন ওদের হবে। এই ফুচকা খাওয়া শুরু হয়ে গেল। কলকাতায় আমরা আসবার ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না।
আর ফুচকাটা খেতেও খুব ভালো ছিল, যদিও আমি খাইনি, মায়ের থেকে নিয়ে একটা টেস্ট করেছিলাম, খেতে খুব ভালো হয়েছে। আর ফুচকার দোকানে দেখবে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে 4টা ফুচকা খেলে অনেক সময় বলে 5টা হয়ে গেছে, 6টা খেলে বলে 7টা হয়ে গেছে। তো বাবা সেজন্যই মাকে আর ভাইকে বলেছে তোমরা যতগুলোই খাও না কেন গুনে খাবে। তো ওরা সেটাই হিসাব করে বলছে ওদের কটা হয়েছে। আর আমাদের এই যে ঘরের জিনিস কেনা এখনো হয়নি, তো আমরা সেটাই দেখছি যে কি নেওয়া যায়। আর মা আমাদেরকে সেটাই বলছে তোদের কি লাগবে বল। আর আমরা তো আর মনেই করে উঠতে পারছি না আমাদের কি লাগবে। আসলে সেভাবে মনেও পড়ে না, এত জিনিস আর কি মনে থাকে। তো ফুচকা খাওয়ার পরে এখন আমরা চলে এসেছি ঘুগনির দোকানে। আসলে মেলায় যাবো আর খাওয়া দাওয়া করবো না, এটা তো হতেই পারে না। ছোটোবেলায় মেলায় কেনাকাটা করতাম, এখন আর কেনাকাটা করতে মন চায় না, বাট খাওয়া দাওয়া তো খেতেই পারি। আর দেখো ঘুগনিটা দেখতেও কত টেস্টি হয়েছে, দেখো কি সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে। এদিকে ভাইয়ের আমার খুনসুটি থামানোর নাম নেই, চলেই যাচ্ছে। আর এদিকে আমি টেস্ট করছি, আর খেতে সত্যি খুব ভালো হয়েছিল। তো ওদেরকে আমি বলেছি তোদের খাওয়ার সময় তোদেরকে আমি ডিস্টার্ব করবোই, আর এইভাবে আমি ওদেরকে ডিস্টার্ব করছিলাম। এখন আমরা খাবো আইসক্রিম। এইদিকে মা ডিসাইডই করতে পারছে না মা কী খাবে। আর আমি নিয়েছি ম্যাঙ্গোর একটা ক্যান্ডিটা খেতে সত্যি খুব ভালো ছিল। এখানে চলছে আইসক্রিম পার্টি। তো মেলা ঘোরা তো আমাদের হয়ে গেছে, এখন আমরা বেরোবো। তো বেরোতেই দেখলাম এখানে বডি বিল্ডিং কম্পিটিশান হচ্ছিল। তো দেখো এক একজনের বডিগুলো শুধু দেখবে। অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে দেখছিলাম, আর যখন ভিড়টা পুরো বেড়ে গেছে তখন আমরা বেরিয়ে গেছি। মেলা ঘোরা তো আমাদের অনেকক্ষণ আগে হয়ে গেছিলো, আমরা বাইরে দাঁড়িয়ে কম্পিটিশান দেখছিলাম। তো এখন আমরা বেরোবো, আর বেরিয়ে আমরা যাব একটু মার্কেটের দিকে, দিদির কিছু শপিং করার আছে। তো চলুন যাওয়া যাক। তো এই আমরা চলে এসেছি, আর দিদি ওর জন্য কিছু ড্রেস দেখছে। আজকে ভিড়টা একটু বেশি ছিল অন্য দিনের থেকে, তাই আমরা আর ওপরে যাইনি। তো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরোবো। আর এই ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার এই ভিডিওটা চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিকে লাইক করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করে দেবে। টাটা, টেক কেয়ার।